মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলিমকে। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আজকের এই মানববন্ধনে সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মমতা নার্গিস, রেখা চৌধুরী, উপস্থিত কেন্দ্রীয় এবং শহর কমিটির নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা, আজকে আমরা একটা বিশেষ বক্তব্য নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন। ইতিপূর্বে আমাদের বক্তাদের কাছে শুনেছেন যে আমরা প্রতি বছর এই কাজটা করি এবং এই কাজটা করতে যেয়ে আমাদের যেমন দুঃখ লাগে তেমনি লজ্জা বোধ হয়। এটি দুঃখজনক লজ্জাজনক ঘটনা আজকের এই মানববন্ধন। একটা সম্প্রদায় তখন তাদের মূল যে উৎসব শারদীয় দুর্গাপূজা, সেটা হবে আনন্দের উৎসব, মানে হচ্ছে আনন্দ। কিন্তু আমরা সেই আনন্দের বদলে প্রতি বছরই আমাদের দাঁড়াতে হয় যে আনন্দটা যেন আমরা নিরাপত্তার সাথে পালন করতে পারি, নিরাপদে পালন করতে পারি। তো আনন্দকে যখন আমাকে নিরাপত্তা দিতে হয়, সেটা কি আসলে প্রকৃত আনন্দ হয়? সেটা তো আসলে হয় না। তো আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা এই কথাটা আমাদেরকে আরও গভীরভাবে বলতে হবে যে আজকে আমরা যে বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, যে অসাম্প্রদায়িকতার দেশ বাংলাদেশ, যে বাংলাদেশে নানা ধর্ম, বর্ণ, জাতিসত্তার জনগণ বাস করে, এবং আমরা জানি যে বাংলাদেশের লোক মূলত প্রধানত কিন্তু অসাম্প্রদায়িক এবং বৈচিত্র্যকে ধারণ করে। কিন্তু কিছু মুষ্টিমেয় লোকের কারণে এই ক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই সৃষ্টিটা প্রতিরোধ করবে কে? সেই যে অশান্তি এবং গোলযোগ, অশান্তপূর্ণ অবস্থাকে প্রতিরোধ করবে কে? সেটা প্রতিরোধ করবে রাষ্ট্র। কিন্তু রাষ্ট্রের খাত থেকে আমরা এই ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা সবসময় দেখি না, যেটা যথাযথভাবে নেওয়া দরকার। এবং এই ভূমিকাটা তো নিতে হলে আমাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেই পূর্ব প্রস্তুতিটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের রাষ্ট্রকে এখনই ভূমিকা নিতে হবে যদি আমরা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব তার শারদীয় দুর্গাপূজা যদি আমরা সুষ্ঠুভাবে সত্যিকারের অর্থে যদি একটা উৎসব আনন্দমুখভাবে আমরা করতে চাই। আমরা জানি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখনই কিন্তু যারা এই পূজা অর্গানাইজ করছেন বা যারা এই পূজাতে অংশগ্রহণ করবেন, তাদের সকলের মনের মধ্যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ করছে।